যুক্তরাষ্ট্রের রণতরীতে আবারও ইয়েমেনের হামলা, লোহিত সাগরে উত্তেজনা চরমে। যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া, এটিকে অগ্রহণযোগ্য প্রস্তাব বললেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের উপর চড়া শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রের ভারতীয় রপ্তানি ব্যবসা হুমকির মুখে। নেতানিয়াহুর হাঙ্গেরি সফর নিয়ে উদ্বেগ, গ্রেফতারের আহ্বান অ্যামনেস্টির। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি সাবরিনা সুলতানা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। ইয়েমেনি আর্মড ফোর্স যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলা হয়েছে রণতরীটি যখন লোহিত সাগর পাড়ি দিচ্ছিল, ঠিক তখন। বিষয়টি নিশ্চিত করেছেন মিলিটারির একজন মুখপাত্র। ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি জানান যে শেষ 24 ঘন্টায় এটি তাদের তৃতীয় হামলা। বিস্তারিত রিপোর্টে। আবারও যুক্তরাষ্ট্রের রণতরীতে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী, আর এতেই লোহিত সাগরে উত্তেজনা চরমে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলার পাল্টা জবাবে এই হামলা করা হয়েছে। ইয়েমেনি বাহিনী জানিয়েছে তারা কোনো প্রকার ছাড় দেবে না যুক্তরাষ্ট্রকে। তাহলে কি অবশেষে যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে, যা তাদেরকে ধূলিসাৎ করে দিতে পারে? ইয়েমেনি আর্মড ফোর্স লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। মিলিটারি মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন যে এটি গত 24 ঘন্টায় তাদের তৃতীয় হামলা। তিনি জানান শত্রুর অবস্থানের বিরুদ্ধে এটি ইয়েমেনের প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ। এই সংঘাত আরও তীব্র হয় যখন মার্কিন যুক্তরাষ্ট্র সানা, সাদা ও হুদাই ইদাই একাধিক বিমান হামলা চালায়, যেখানে 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সতর্ক করেছেন যে যতদিন জায়োনিস্ট শাসন ব্যবস্থা গাজা অবরুদ্ধ করে রাখবে, ততদিন দখলকৃত ভূখণ্ড ও জাহাজগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু থাকবে। এবং এই কথার পরেই লোহিত সাগর জুড়ে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে এই হামলা তীব্র থেকে আরও তীব্রতর হতে পারে। এদিকে ইয়েমেনিরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে। বিশেষ করে 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ওই দিন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন অপারেশন আল আকসা স্ট্রম নামে একটি পাল্টা অভিযান চালায়, যা দখলদার শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া, এমন ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াভকভ। তার মতে রাশিয়া আমেরিকা যুদ্ধবিরতির প্রস্তাব খতিয়ে দেখেছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুসারে এটা মানিয়ে নেওয়া অসম্ভব। এদিকে রাশিয়ার তরফ থেকে এমন কথা উঠে আসতেই আরও ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত রিপোর্টে। এবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া। যে রাশিয়া কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের প্রশংসায় পঞ্চমুখ ছিল, তাদের মুখেই পাল্টা সুর শুনে চরম খেপেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়েও এখনো বড় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের উত্তেজনা, যা বিরল এক স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াভকভ জানিয়েছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মস্কো মেনে নিতে পারছে না। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ইন্টারন্যাশনাল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াভকভ বলেন, আমরা মার্কিন প্রস্তাব খতিয়ে দেখেছি, তবে বর্তমান অবস্থায় এটি গ্রহণযোগ্য নয়। রাশিয়ার মতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে মস্কোর মূল উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়নি, বিশেষ করে যে কারণগুলোর জন্য রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল সেসব অনুপস্থিত রয়েছে প্রস্তাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি বিরক্ত। রাশিয়া যদি যুদ্ধবিরতির প্রস্তাব না মানে, তাহলে মস্কোর তেলের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিকে ইউক্রেনকে 350 কোটি ইউরো সহায়তা দিয়েছে ইউরোপীয় কমিশন। এই সহায়তা ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন ফ্যাসিলিটি প্রোগ্রামের অংশ। 2027 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন মোট 5000 কোটি ইউরো সহায়তা দেবে কিয়েভকে, যা দেশটি রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ব্যবহার করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বন্ধু। তবে এবার সেই বন্ধুত্ব শুল্কনীতির কড়া অবস্থানের সামনে টিকল না। ট্রাম্প ভারতের অন্যায় শুল্কনীতির সমালোচনা করে 2 এপ্রিল থেকে ভারতীয় পণ্যের উপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, আর এতেই বিপাকে পড়েছে ভারত। বিস্তারিত রিপোর্টে।
এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাণ্ডে চরম বিপাকে পড়েছে ভারত। যে ভারতকে বন্ধু রাষ্ট্র বলে পরিচয় দিত ডোনাল্ড ট্রাম্প, সেই ভারতের সাথে কি এমন করলেন তিনি যে যার ফলে এতটা বিপাকে পড়েছে দেশটি? শুল্ক আরোপ, সামরিক যুদ্ধ নাকি বৈদেশিক নীতি? কোন জালে নরেন্দ্র মোদীকে আটকালেন ডোনাল্ড ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু, তবে এবার সেই বন্ধুত্ব শুল্কনীতির কড়া অবস্থানের সামনে টিকল না। ট্রাম্প ভারতের অন্যায় শুল্কনীতির সমালোচনা করে দেশটির ওপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, আর এতেই বিপাকে পড়েছে ভারত। গত ৫ মার্চ কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্পের ভারতের শুল্কনীতিকে অত্যন্ত অন্যায় বলে অভিহিত করেন। এরপর ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের উপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের নতুন নীতির আওতায় ভারতসহ অন্যান্য দেশগুলোর মার্কিন পণ্যের উপর আরোপিত শুল্কের সমপরিমাণ শুল্ক আরোপ করা হবে। পাল্টাপাল্টি শুল্কের এই নীতিতে কেউ কাউকে ছাড় দেওয়া হবে না। ট্রাম্পের প্রশাসন যুক্তি দিচ্ছে শুল্ক বৈষম্যের কারণে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশীয় কোম্পানি ও শ্রমিকদের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। ট্রাম্প এই শুল্কনীতির মাধ্যমে আমেরিকার বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক পরিবর্তন আনতে চান, আর এই ঐতিহাসিক পরিবর্তনেই চরম মূল্য দিতে হবে তারই বন্ধুরাষ্ট্র ভারতকে। নাজমা, মাই টিভি। হাঙ্গেরির প্রতি বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হাঙ্গেরির আমন্ত্রণে ২ এপ্রিল নেতানিয়াহু ইউরোপীয় দেশটি সফর করবেন এমন খবর প্রকাশিত হওয়ার পর এই আহ্বান জানানো হয়। গাজায় ইসরায়েলের বর্বরতার জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বিস্তারিত রিপোর্টে। অবশেষে কি গ্রেফতার হতে যাচ্ছেন ইসরায়েলের বর্বর শাসক নেতানিয়াহু? ২ এপ্রিল হাঙ্গেরি সফরে যাচ্ছেন এই দখলদার শাসক, সেখানেই তাকে গ্রেফতারের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হাঙ্গেরি যদি তাকে গ্রেফতার করে তাহলে রচিত হবে ইতিহাস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তাকে গ্রেফতারের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২ এপ্রিল হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমন্ত্রণে নেতানিয়াহু ইউরোপীয় দেশটি সফর করতে যাচ্ছেন। এ খবর প্রকাশের পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই আহ্বান জানায়। গাজা ইসরায়েলি হামলার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত নভেম্বরে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এতে বলা হয় যুদ্ধের কৌশল হিসেবে অনাহারকে ব্যবহার করা, বেসামরিক জনগণের উপর ইচ্ছাকৃত হামলা চালানো সহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বৈশ্বিক গবেষণা, অ্যাডভোকেসি ও নীতি বিভাগের প্রধান এরিকা গুয়েভার রোজার্স বলেন, নেতানিয়াহু একজন অভিযুক্ত যুদ্ধাপরাধী। যদি তিনি হাঙ্গেরিতে প্রবেশ করে তবে আন্তর্জাতিক আইন অনুসারে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা উচিত। তিনি আরও বলেন, নেতানিয়াহুর এই সফর আইসিসির কার্যক্রমকে দুর্বল করার একটি নিন্দনীয় প্রচেষ্টা। এদিকে ইইউ এর সদস্য রাষ্ট্র হিসাবে হাঙ্গেরির আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার বাধ্যবাধকতা রয়েছে, তবে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান জানিয়েছেন তিনি নেতানিয়াহুকে গ্রেফতার করবেন না। নাজমা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।